চিড়ে বিক্রেতার ঝুড়িতে করে গ্রামে আসে দুটি শিলা। তারপরেই এক যোগীকে স্বপ্নাদেশ। বাঁকুড়ার গ্রামে 420 বছর ধরে পূজিত হটনগর কালী। বাঁকুড়ার সোনামুখী এখানকার লালবাজারে হটনগর কালী মন্দির প্রায় 420 বছরের পুরনো। হটনগর কালীকে অনেকে সোনামুখীর রানীমা বলেন। অমাবস্যা, মঙ্গলবার, শনিবারে ব্যাপক ভিড় হয়। কালী পুজোর সময় তো মানে বলতে হয় না, না দেখলে কে বুঝতে পারবে না যে কি হয় এখানে, কি হয়, আমোদ হয়। বিশেষ ভোগ হচ্ছে 2.5 কেজি ময়দার লুচি দিতেই হবে। ওই 1 কেজি 500 ওইসব চলবে না। 2.5 কিলো ময়দার লুচি দিতে হবে। সুজি, আলু ভাজা, বোঁদে। কালী পুজোর সময় মন্দিরে মাতৃ প্রতিমার পুজো হয়। সারা বছর মন্দিরে প্রতিমা থাকে না, গাছতলায় দুটি শিলায় পুজো করা হয়। এই পুজো ঘিরে অনেক গল্প। কথিত আছে সোনামুখীর এক বৃদ্ধা তারিণী সূত্রধরের হাত ধরে এই শিলা দুটি গ্রামে আসে। চিড়ে বিক্রি করতে গিয়ে তিনি এক শিশুকে দেখতে পান। তাকে ঝুড়িতে বসিয়ে লালবাজার গ্রামে নিয়ে আসেন ওই বৃদ্ধা। গ্রামে পৌঁছে ঝুড়ি নামিয়ে দেখতে পান তাতে দুটি শিলা রয়েছে। এই পাথর দুটিকে পুজো করার স্বপ্নাদেশ পান এক যোগী। তিনি গ্রামে পুজো শুরু করেন। পরে লালবাজারে হটনগর কালী মন্দির তৈরি হয়। ঋতুভেদের সঙ্গে সঙ্গে সেই শিলাখণ্ড রূপ চেঞ্জ হয়, অর্থাৎ কালারটা, রংটা পাল্টে যায়। এটা 16 ফুটের কালী। যেহেতু সূত্রধর, তারিণী সূত্রধরের হাত ধরে এসেছিল, এখনো সূত্রধরদের ঘটে করি মায়ের ঘটে জল নিয়ে এসে পুজো শুরু হয়। ওদের বাড়ির থেকেই শুরু করে। বাঁকুড়ার সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।